সেই বাংলাদেশ, যে বাংলাদেশের খবর সোশ্যাল মিডিয়া নিউজের চ্যানেলে সর্বত্রে, সেই বাংলাদেশের সীমান্ত ওইটা, ইন্ডিয়ার সীমান্ত এইটা। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের শেষ সীমান্ত। সেই সীমান্ত থেকেই আজ আপনাদেরকে ভিডিও করে তুলে ধরছি। নমস্কার দর্শক, আপনার সময় আমার গল্পে আমি সোমেন আবারও আপনাদেরকে সঙ্গে করে আমার ভিডিওর মাধ্যমে বেরিয়ে পড়লাম নতুন এক জায়গায় ঘুরতে যাব বলে। আর সেই উদ্দেশ্যে আজ আমি ও আমার দুই বন্ধু মিলে বহরমপুর স্টেশন থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়ি লালগোলার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, মুর্শিদাবাদের লালগোলায়। আর এই লালগোলার নাম শুনে আপনাদের নিশ্চয়ই মনে হতে পারে যে এই লালগোলাতে এমন কি রয়েছে যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আর সেই উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি, লালগোলা হলো মুর্শিদাবাদের শেষ সীমান্ত, অর্থাৎ লালগোলার পরেই বাংলাদেশ, যা কিনা একটি নদীর ব্যবধানে এপার বাংলা ও ওপার বাংলার সীমান্তকে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিকই শুনেছেন, সেই নদী হলো পদ্মা নদী। আর সেই পদ্মা নদীরই বর্ষাকালের ভয়াবহতার যে বিশাল রূপ ধারণ করে তারই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো আজ। কেননা আমরা প্রায়শই সংবাদ মাধ্যমে শুনতে ও দেখতে পেয়ে থাকি যে পদ্মা নদীর তাণ্ডবে বর্ষাকালের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বহু জায়গা বন্যার ভাঙনে নদীগর্ভে চলে যায়। এখন বর্ষার সময়, তো স্বাভাবিকভাবেই পদ্মার জল এই সময়টাই বৃদ্ধি পায়। ফারাক্কার জল ছাড়লেই এই পদ্মার জল বাড়তে থাকে। এই জলের ভাঙনে, এই পদ্মার ভাঙনে মুর্শিদাবাদের সীমান্ত, ঠিক আছে, পদ্মার লাগোয়া যে গ্রামগুলো, বহু ক্ষেত্রে বহু যুগ ধরে ক্ষয়সাধন হয়ে আসছে। বিগত কয়েক বছর ধরে বেশি ক্ষয়সাধন হচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই পদ্মা আস্তে আস্তে মুর্শিদাবাদের অনেকটা অংশ ভেতরে চলে এসেছে। মুর্শিদাবাদের অনেক গ্রাম ভেঙে গেছে। তো সেই পদ্মা আজ ফুলে ফেঁপে উঠেছে, সামনের দিন আরও ফুলে উঠবে। এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা পুরোপুরি অনেকটাই বেড়েছে। কেননা আমি আজকে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি সেই পথেও কিন্তু এর পরে আরও জল এই সাইডে চলে আসবে। মানে আজকে আমি আজ যে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সামনে এই ভিডিওটা করছি, সেই ভিডিও কিন্তু এর 1 মাস পর হয়তো এই ভিডিওটাও আমরা এই জায়গা থেকে করতে পারবো না। কেননা এই জল আরও বৃদ্ধি হবে, আরও বাড়বে, আরও বেড়ে এই সাইডে এসে এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাগুলো পুরো জলাকীর্ণ হয়ে উঠবে। তো আপনারা যারা পদ্মা দেখেননি, আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখে সেটা উপলব্ধি করতে পারবেন। চলুন, যা সমসাময়িক কালে অর্থাৎ 2024 সালে দাঁড়িয়েও সেই ভয়াবহতার শিকার দুই বাংলা, যার ফলে ওপার বাংলার মানুষের রোষের কবলে আজ ভারতবর্ষ। উল্লেখযোগ্য বিষয়, এই পদ্মা নদীর জল বাড়ার দরুন বাংলাদেশের বহু অঞ্চল আজ প্লাবিত। আর সেই প্লাবনে বহু মানুষ, যেমন বাংলাদেশের মানুষেরা ঘরছাড়া, তেমনি ভারতবর্ষেও বন্যার কবলে পড়ে বহু মানুষও কিন্তু আজ ক্ষতি সাধনের সম্মুখে অসহায়। ওই সামনের অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন, ওই অংশে অলরেডি ভাঙন শুরু হয়েছে। বন্যার মতন প্রাকৃতিক দুর্যোগ যা ওপার বাংলা কিংবা এপার বাংলা যেখানেই হয়ে থাকুক না কেন, তা অত্যন্ত কষ্টদায়ক। সত্যি বলতে প্রাকৃতিক দুর্যোগের ওপর কারোরই হাত থাকে না। অথচ এ বিষয়ে বাংলাদেশের কিছু মানুষের কাছ থেকে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক সমালোচনার যে তীব্র গতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছুটে আসছে, তা অত্যন্ত দুঃখজনক। এমনকি বাংলাদেশের কিছু কিছু ইউটিউবারদের মুখেও ভারতের বিরুদ্ধে যা তা ভাষায় বলতে দেখা ও শোনা যাচ্ছে। যদিও এটা এইরূপ পরিস্থিতিতে একদমই ঠিক না। কেননা এই দুর্যোগপূর্ণ ভয়ঙ্কর এই যা বর্তমান পরিস্থিতি, তাতে ধ্বংসাত্মক এই পদ্মা নদীর ভয়াবহতায় যে ক্ষতি দুই বাংলার মানুষ, তা অত্যন্ত সহানুভূতির সাথে সকলকে শান্ত মস্তিষ্কে এই বিপদকে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব সেটার দিকেই ভাবা উচিত।
আর সে বিষয়েই অবশ্যই আমরা যারা ইউটিউবে বিভিন্ন প্রতিবেদন বা ভিডিও করে থাকি তাদের অত্যন্ত সংযমশীল হওয়া উচিত। আমি তো তাই মনে করি। আর আমার দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর সেই কারণেই আমি আমার চ্যানেলের নতুন ও পুরনো দর্শক বন্ধুদের সঙ্গে করে নিয়ে চলে এসেছি সেই ভয়াবহতার সাক্ষী হতে পদ্মা নদীর পাড়ে। বলা বাহুল্য, পদ্মা নদীর তাণ্ডবে বাংলাদেশ যেমন ডুবে যায়, তেমনি পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের বহু অঞ্চলকেও কিন্তু প্রতি বছর পদ্মা নদীর গর্ভে চলে যেতে দেখা যায়। কিন্তু এই পদ্মা নদীর ভাঙন রোধের ক্ষেত্রে ভারত সরকার সহ রাজ্য সরকারের বহু প্রজেক্টের কর্মসূচির পদক্ষেপ নিলেও প্রকৃতির কাছে হার মানতে হয় প্রত্যেক বছরই। বরং প্রত্যেক বছরই এই পদ্মা নদীর ভাঙনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বহু অংশ ক্ষতি সাধন হয়েই চলছে। তাই আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যদি কখনো পদ্মা নদীর এই ভয়ঙ্কর রূপ দেখতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনারা শিয়ালদা স্টেশন থেকে মুর্শিদাবাদগামী ট্রেনে চেপে পড়ে মুর্শিদাবাদের একদম অন্তিম স্টেশন লালগোলাতে নেমে পড়লেই টোটো ধরে আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন এই বিশাল পদ্মা নদীর যে ভয়ঙ্কর রূপ তা উপলব্ধি করতে। পদ্মার ইলিশে তো প্রত্যেকেই ভালোবাসে। পদ্মার ইলিশ, হ্যাঁ, ইন্ডিয়া বিখ্যাত। পদ্মার ইলিশ ইন্ডিয়ার বাইরেও যায়, ঠিক আছে। আর সেই পদ্মার ইলিশ আমরা এই পদ্মা থেকেই পেয়ে থাকছি। এই যে সেই পদ্মা, যেই পদ্মায় ইলিশ বিখ্যাত, যেটা মানুষ খেতে পছন্দ করে। এই অজয় দা, মাছ টাছ পেলে নাকি? হ্যাঁ, এই যে আমাদের সঙ্গে, আমরা যাদের সঙ্গে এসেছি, আমরা সব একসঙ্গে এসেছি, তারা পদ্মায় মাছ তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এই যে পেয়েছে, ট্যাংরা পেয়েছে, হ্যাঁ, যে ট্যাংরা মাছ পেয়ে গেছে, ঠিক আছে। পদ্মার ট্যাংরা, পদ্মার এই পদ্মার ভয়াবহতা প্রত্যেক বছরই মানুষ দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে। সেই পদ্মা আজের যে রূপ, আজ আগস্ট, আজকে আমরা পদ্মার এই রূপ দেখে গেলাম। এখানকার লোকেরা এই পদ্মার রূপকে নর্মাল রূপ বলছে, কিন্তু আমাদের কাছে এই পদ্মার রূপ অনেকটাই, কেননা আমরা সেই ভয়াবহ পদ্মা দেখিনি, হয়তো আপনারাও দেখেননি। এরপরে যদি সুযোগ পাই, পদ্মার ভয়াবহ রূপটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে আজ এইটুকুই, পদ্মার রূপ আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা।